যখন 11টা ক্লান্ত জীবন একা, রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, মনে স্মৃতি আঁকে ছবি স্বপ্নের আধারে দেখা, রাত যখন 11টা হৃদয়ে কাহিনী লেখা, চোখে ভাসে ছায়া ছবি ভালোবেসেছে দেখা, রাত যখন 11টা ক্লান্ত জীবন একা, চেনা জানা এই জীবন তবু লাগে অচেনা, নিজেকে চেনার এই অবসর জোটে না, রাত যখন 11টা শ্রান্ত এমন একা, রাত যখন 11টা শ্রান্ত এমন একা, আশা নিয়ে মনের জানালা খুলে রাখা, রাত যখন 11টা শ্রান্ত এমন একা। তিস্তা, তিস্তা, জায়গা কোন? আরে এখনো তো সকালে চা পেলাম না। দাদা এক্ষুনি পাবে। আমাকে ডাকছিল কাকা? গগন কখন চা দিয়ে গেছে? চাটা করে জল হয়ে গেল। আমাকে আগে ডাকবে তো? গগনকে দিয়ে তো তোকে খবর পাঠালাম। তুমি ভালো লোককে দিয়েছো খবর পাঠাতে, ওর সময় কথা আমাকে ডাকবে? কেন, ও কোথায় গেছে? ও ব্যস্ত নিজের কাজ নিয়ে। কি কাজ? কেন ফুল ফোটানো? মানে? ওই ওর কামিনী গাছে বোধহয় 2-1 দিনের মধ্যেই ফুল ফুটবে, তাই পাতায় নাকি না পোকা ধরেছে, সেই জন্যই তো ওষুধ কিনতে মার্কেটে গেছে। জানো কাকু, গগনদা যখন বলছিল ওর কামিনী গাছে পাতায় পোকা ধরেছে, ওর চোখটা নাকি কেমন ছলছল করে উঠেছিল। মামনি, বাগান আর ফুল এই দুটো নিয়ে গগনের সংসার, এই ছোট্ট পৃথিবীতে ওর বেঁচে থাকা, বড় নিষ্পাপ ওর বেঁচে থাকা। লোকটা উদয়স্ত বড্ড খাঁটি। রান্নার হাতটা দারুণ বলো, কালকে মুরগির মাংসটা কি ব্যাপক রান্না করেছিল না? ফাটাফাটি ছিল রান্নাটা। আসলে গগন যেটা করে না সেটাই মন দিয়ে করে, সে মুরগির মাংস রান্নাই হোক আর ফুলের পরিচর্যাই হোক। কাকু, তুমি এই জায়গায় আগে কখনো এসেছো? না, এই প্রথম আসা। তাহলে কি করে খোঁজ পেলে এত সুন্দর জায়গাটা? মিত্র পাবলিশার্সের জগদীশ কাকু, হ্যাঁ। তুই তাকে চিনিস? সেই জগদীশ কাকুই এই বাড়িটার ব্যবস্থা করে দিয়েছিলেন, এই বসু ভিলায়। জায়গাটা খুব সুন্দর। জানো কাকুন, এখানকার বাতাসে না একটা অদ্ভুত মিষ্টি গন্ধ আছে। গন্ধটা কিসের আমি বলতে পারবো না, তবে আমি যখন নিঃশ্বাস নিই গন্ধটা পাই। তিস্তা, গন্ধটা বাতাসের নয়, গন্ধটা তোর সুন্দর পবিত্র মনের গন্ধ। তাই তাই গন্ধটা বড় সুন্দর লাগে তোর। তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো কাকু? তোমাকে দেখতে এত সুন্দর, তোমার অনুভূতিগুলো এত ভালো, তুমি কখন কাউকে ভালোবাসোনি? ভালোবাসিনি এই কথাটা তোকে কে বললো? তাহলে বিয়ে করোনি কেন? সব ভালোবাসারই শেষ কথা যে বিয়ে, সেটা আমি বিশ্বাস করি না। না, কিন্তু আমার অন্তত তা মনে হয় না। আমার কি মনে হয় জানিস? ভালোবাসা
এই কথাটার মানে একমাত্র বুঝেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। তাই যে তিনি লিখে গেছেন, ঘরেতে এলো না সে তো, ঘরেতে এলো না সে তো মনেতে দ্বার, নিত্য যাওয়া আসা। তার মানে তুমি কখনো কাউকে ভালোবেসেছিলে? এখানে কোন জিনিসটা তো সব চাইতে ভালো লাগছে বলতো তিস্তা? কাকুন তার নাম কি ছিল? নদী আর গগন। নৌকোয় ভেসে পড়ো আর গগনের বাগানের ফুল ফোটানো দেখো। তোমার লাভটা কি কলেজ লাইফে ছিল গো? এই নদী আর ফুল, এই দুটোকে কেউ যদি ভালোবাসে না, কখনো এরা দুটো বিচ্ছেদ করতে পারে না। তুমি তাকে বিয়ে করলে না কেন কাকুন? কেউ ওই ফুল ফোটাতে গেলেও না, কোনো ঘাতক একেবারেই বদলে যাবে, অন্য মানুষ হয়ে যাবে। তোমার কিসের উপর এত অবিশ্বাস কাকুন? ভালোবাসা না নারী? জানিস, ছোটবেলায় খুব যখন তুই ছোট্ট ছিলিস, তখন তুই লবঙ্গকে বলতিস লঙ্গ, আর এই শিউলি ফুলকে বলতিস বিলাস। খুব ছোট ছিলিস তুই। খুব ছোট। এখন তুই শুধু একা আমার এই পৃথিবীতে, তুই শুধু একা। এক দুর্ঘটনায় একই দিনে একই সঙ্গে তোর বাবা মা মারা গেল, আর ভাই গৌতম তার স্ত্রী ইন্দ্রাণী একই সঙ্গে। তিস্তা, তিস্তা, আমার এই পৃথিবীতে শুধু শুধু তুই, শুধু তুই তিস্তা। উপন্যাসটা এখনো শেষ হয়নি? কিরে? কি কাকুন? বলছিলাম কি, উপন্যাসটা কি এখনো শেষ করে উঠতে পারিসনি? কাকুন, নির্বাণা বিনিকা দেখা হচ্ছে নির্জন প্ল্যাটফর্মে। নির্জন প্ল্যাটফর্মে প্রায় 10 বছর পর। প্লিজ এই রোমান্টিক সিকোয়েন্সে তুমি বিরক্ত করো না। তুমি যাও, আমি এখন হেভি টেনশনে আছি। হ্যাঁ, আমি একটু বেরোচ্ছি বুঝলি। কোথায় যাচ্ছ? ইভিনিং ওয়াকে? না না, দেখ না, এখন ইভিনিং হয়নি, বিকেলের আলো এখনো আছে। কয়েকটা জিনিস কিনতে হবে। আমার জন্য একটু চা, তোর জন্য কর্নফ্লেক্স। ফেস ওয়াশ নিয়ে এসো একটা। ফুরিয়ে গেছে, আপাতত ছোট আনলেই চলবে। এখন যাও, কথা বলো না প্লিজ। এবারে তো দুজনের দেখা হচ্ছে। তুই হচ্ছিস আমার সব চাইতে বড় ফ্যান। পর। আরে মাস্টার বাবু, আসেন আসেন আসেন। ভালো আছেন বাবু? বাবু, ইনি হলেন কি আমাদের এখানকার মাস্টার বাবু। নমস্কার, আমার নাম সুদেব বন্দ্যোপাধ্যায়, এই স্থানীয় কলেজের বাংলার অধ্যাপক। ও আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি হলাম, আরে মশাই, আপনাকে তো সবাই চেনে, প্রাতঃস্মরণীয় ব্যক্তি আপনি। এখন কিন্তু সকাল নয়, বিকেল। প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের কথা কি বিকেলেও মনে পড়ে? আপনার সঙ্গে কথায় পেরে ওটা আমার সাধ্যের গতি। বাবু, আপনারা কথাবার্তা বলেন।
এই বসুভিলা থেকে আপনাকে দু একদিন বের হতে দেখেছি, সঙ্গে আপনার মেয়ে ছিল, তা সেই জন্য আপনার সঙ্গে একটু আলাপ করতে এলাম। বাহ, খুব ভালো। তা আপনি থাকেন কোথায়? আমি থাকি আপনার ওই মার্কেটের পাশে সাহেব পাড়াতে। এই গত পুজো সংখ্যায় আপনার একটা উপন্যাস একদিন সুসময় পড়লাম। ওহ, অসাধারণ অসাধারণ লিখেছেন সত্যি। ওহ, এত এই চেতনা প্রবাহের উপর এত ভালো উপন্যাস আমি কিন্তু বহুদিন পড়িনি। সুদেববাবু, উপন্যাসটা কিন্তু খুব একটা পপুলার হয়নি। হ্যাঁ, সেইটা আপনাদের মতো লেখকের পক্ষে সত্যিই দুর্ভাগ্য। অথচ দেখুন, এই নবহিল্লোল পত্রিকার ওই বস্তা পচা উপন্যাসগুলো কিন্তু বাজারে শোরগোল ফেলেছে। তবে যাই বলুন, একাডেমি অ্যাওয়ার্ড দিতে গেলে কিন্তু এই আপনাদের মতো লেখককেই দিতে হবে। এই দেখুন তো, আপনাকে বোধহয় আমি দেরি করিয়ে দিচ্ছি না? আমাকে একটু বেরোতে হবে, কয়েকটা জিনিসপত্র কেনার আছে। ও, তাহলে নিশ্চয়ই মার্কেটের দিকে যাবেন? হ্যাঁ। তা চলুন না, আমি আপনার সঙ্গে যাই। এই আপনাদের মতো মানুষের সহচর্য পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যাবেন? হ্যাঁ, চলুন চলুন। কেন কেন এত চেনা চেনা লাগলো ওই ভদ্র মহিলাকে? সত্যি কি আমার চেনা, নাকি চেনা কারোর সঙ্গে সাদৃশ্য আছে? ভদ্রমহিলা কি আমাকে আমাকে চিনেছেন? অমন করে তাকিয়েছিলেন কেন আমার দিকে? উঠুন উঠুন, চেষ্টা করুন, হেল্প করছি, চলুন উঠুন। আমার কাঁধে পড় দিন। দেখতে পাননি গাড়িটা অফিসে ছুটে আসছিল? আপনি কাঁপছেন তো, আপনি বসবেন, ওখানে দোকান আছে, বসবেন একটু। না না বাবা, আমার কিচ্ছু হয়নি। আচ্ছা আচ্ছা, তোমার লাগেনি তো বাবা? না না, কিছু না, আমি টোটালি ওকে। আপনি তো আনমাইন্ডফুল এখানে আটছিলেন। এখানে ফাঁকা রাস্তায় গাড়িগুলো ভীষণ স্পিডে আসে, এটা ফেটলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। আস্তে আস্তে ধরে। হ্যাঁ বাবা, দাঁড়ান আপনি। আচ্ছা আমি তোমার জন্য বেঁচে গেলাম। আরে আচ্ছা, আপনি কি কোনো টেনশনে ছিলেন আঙ্কেল? না, আমি একটু অন্য মনস্ক হয়ে হাঁটছিলাম, একটা কথা ভাবতে ভাবতে। ও, আপনি এখানেই থাকেন? না, আমরা কলকাতা থাকি, এখানে বেড়াতে এসেছি। ও আচ্ছা। তুমি? আমরাও তাই। আচ্ছা, তা তোমরা কোথায় উঠেছো এখানে? আমরা একটা গেস্ট হাউসে। আপনারা কোথায়? সেক্রেটারি হাউসে? না না, এখানে এখানে বসুবিলা বলে একটা প্রাইভেট হাউসে। ও আচ্ছা আচ্ছা, আমি আর আমার মা এসছি আর কি এখানে। আসলে আমরা শুধু বেড়াতে আসিনি, আসলে আমার মায়ের হার্টে প্রবলেম আছে, তো ডাক্তারের অ্যাডভাইসে আমরা চেঞ্জে এসেছি। আমার মা লেডি ব্রেবনে প্রফেসর আর কি, তো ভীষণ স্ট্রেন পড়ে, রাত্রে জেগে অসম্ভব পড়াশোনা করেন, তাই জন্য এসেছি। আচ্ছা চলুন না, আপনাকে বাড়ি পৌঁছে দিই। আপনার বাড়ি কোথায় বলুন না, এখান দিয়ে কিভাবে? হ্যাঁ বলছি বাবা। বাবা, হ্যাঁ বলুন। আচ্ছা, তোমার জন্য আমি বেঁচে গেলাম। না না আঙ্কেল, কি আছে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আমার কোনো প্রবলেম নেই, আমি একটা রিক্সা ধরে চলে যাব। না না না, আপনার শরীরে সারাদিন যা হয়েছে, আপনি আপনি যাবেন না একলা, আমি আপনি দেখছি। আচ্ছা এই রিক্সা ভাই, একটু এদিকে এসো, এদিকে এসো, এসো। আচ্ছা চলুন আমরা আস্তে 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 আঙ্কেল, এসো এসো ভাই, তাড়াতাড়ি এসো। দাঁড়াও 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 দাঁড়াও, আস্তে আস্তে সাবধানে, দিন আমাকে ব্যাগ দিন। চলুন আস্তে দেখে পাতুর, আস্তে আস্তে আস্তে। চল, আরে উঠুন উঠুন উঠুন।
বসেছেন ঠিক করে? চলুন। দাঁড়াও 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 দাঁড়াও, পড়ে যাবেন, দাঁড়াও, অসুস্থ মানুষ লেগেছে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক করে বসেছেন। আবার বাবা তোমাকে আমি ঝামেলায় ফেললাম। এই যে ঝামেলার কি আছে আঙ্কেল? তাছাড়া আমার এখন অঢেল সময়, আমি যেমন ইচ্ছে খরচা করতে পারি। ভাই চলো চলো ভাই, বসুবিলা যাবো। বসুবিলা ধরে বসুন আঙ্কেল। আচ্ছা ভাই এখানে 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 আসুন, দিন আমাকে ব্যাগ দিন, ব্যাগটা আগে দিন। আসুন সাবধানে নাম, আমাকে ধরে নাম, আমার কাঁধে হাত রাখুন, কাঁধে হাত রাখুন। আরে আস্তে 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 যান ভাই। হ্যাঁ আমি দিচ্ছি, না না আঙ্কেল আমি দিচ্ছি ভাই। হ্যাঁ রাখো। চলো কোন দিকে আঙ্কেল? আচ্ছা আচ্ছা চলো আস্তে। আসুন সাবধানে সাবধানে, আমার বাঁকে দিয়ে ভর রাখুন। চলুন চলুন চলুন, একটু টেবিলটা ধরুন। আচ্ছা হ্যাঁ বসুন বসুন, আসুন আসুন বসুন একটু। বাহ ফাইন। কষ্ট হচ্ছে আঙ্কেল? অনেক অনেক ধন্যবাদ, অনেক। বাবা তুই যখন এতটাই করলে একটু একটু চা খেয়েছে। না আঙ্কেল কি হয়েছে তোমার? না 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 কিচ্ছু কিচ্ছু, মানে মানে ওই একটু একটু আর কি, মানে ও না থাকলে ও ওর পরিচয়টা তো আমি জানি না। আচ্ছা তোমার নামটা কি? আমার নাম নির্ঝর, নির্ঝর মুখার্জি। ও নির্ঝর, নির্ঝর মুখার্জি, বড় সুন্দর নাম বাবা, বড় সুন্দর নাম। হ্যাঁ তোমার সাথে পরিচয় করে দিই, এ হলো আমার মামান তিস্তা। আচ্ছা হাই হাই। তিস্তা, আজকে নির্ঝর না থাকলে আমার এই জীবন নিয়ে ফেরাই হতো না। মানে? মানে মানে এতক্ষণে আমি হয়তো ওই নার্সিং হোমের বেডেতেই শুয়ে থাকতাম, ওই বেড থেকে এই বসুবিলাতে আর ফিরে আসতে পারতাম না। কি যাতা বলছো তুমি? তখন নার্সিং হোমে কোনোদিনও ফিরতে না, আমাকে একটু খুলে বলবে তুমি? হ্যাঁ সব বলবো মামুনি, সব বলবো। তার আগে মামুনি একটু 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 চা খাওয়াবে সুন্দর করে, চা। ঠিক আছে, চা খেয়ে কিন্তু আমাকে সব খুলে বলতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি বসুন না। না আমি আজকে বসবো না, আমি বরং যাই। আঙ্কেল আমি আসি আজকে। হ্যাঁ এসো, কিন্তু তুমি যে বললে বাবা তোমার হাতে অঢেল সময়। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু অ্যাকচুয়ালি আমার মায়ের একমাত্র ছেলেকে নিয়ে না আমার মায়ের অঢেল চিন্তা, তাই আমাকে যেতে হবে। একজন হার্টের পেশেন্টের পক্ষে সেটা কিন্তু খুব ক্ষতিকর। ঠিক বলেছ বাবা, ঠিক বলেছ, ঠিক বলেছ। ওই চায়ের থেকে মা অনেক অনেক গুণ। আসেন, এসো 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 এসো। আসি। আমাদের বাড়ি তো চেনাই হয়ে গেল, আবার এসো বাবা। হ্যাঁ নিশ্চয়ই আসবো। বড় ভালো ছেলে তো। আসি। কাকু কি হয়েছে তোমার? না বলবে কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি, তেমন কিছু না, কিচ্ছু। সত্যি কত বড় একটা পুণ্যের কাজ আজ তুই করলি রাজা। আসলে মামা চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে দেখে না আমি নিজেকে চেক করতে পারিনি। মানে গাড়িটা না একটু করে ভদ্রলোক একেবারে রান্নাঘর করে বেরিয়ে যেত। বাবা কত বড় একটা দুর্ঘটনার হাত থেকে আজ তুই ওনাকে বাঁচালি, ভাবতেই আমার গাটা শিউরে উঠছে। সত্যি ভদ্রলোকের আজ একটা বিরাট ভাড়া কাটলো। ভদ্রলোক খুব ভালো জানো মামা, পরিচয় হতে বুঝলাম। মানে ওর মধ্যে একটা কি বলবো, একটা শান্ত ব্যক্তিত্ব রয়েছে, যেটাকে কিন্তু অহংকার বলা যায় না, তবে একটু ভাবুক প্রকৃতি। মানে ওই লেখক বা কবি মানুষেরা যেমন হন সেরকম একটু একটু অন্য মানুষ খুব উদাসীন মতো। ভদ্রলোক কি সত্যি লেখক? ইমাম সেটা তো আমি জানি না মামা।
এখানেই থাকে? এখানে থাকেন না, থাকেন কলকাতায়। এখানে মেয়েকে নিয়ে বেড়াতে এসেছেন। অন্যমনস্ক লেখক, ভাবুক প্রকৃতির, উদাসীন। তাহলে মার্কেটে যাকে দেখলাম, কেমন দেখতে রে ভদ্রলোককে? লম্বা, সুন্দর দেখতে, চোখে চশমা। হ্যাঁ একদম তাই। তুমি কি করে জানলে মামা? তুমি ওকে চেনো? ওর নাম কি কিছু বলেছেন তোকে? নাম? না মামা, নাম তো আমারও জিজ্ঞাসা করা হয়নি। আচ্ছা শোনো না মামা, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, কোথায় যাবে? তো না না, অ্যাকচুয়ালি আমার কোম্পানির ম্যানেজারকে একটা ফোন করা দরকার আমার, কিন্তু মোবাইলে নেটওয়ার্ক কাজ করছে না। এই আমি সামনে একটা এসটিডি বুথ আছে, এক্ষুনি ফোন করে আসবো। তাড়াতাড়ি আসিস। নিশ্চয়ই। শোনো, আমি কিন্তু তোমাকে এসে ওষুধ দেবো, কেমন? ঠিক আছে মামা। মার্কেটে যাকে দেখলাম তাকে এত চেনা চেনা লাগছে কেন? নির্ঝর যাকে বাঁচিয়েছে সে কি সেই লোক, সেই মানুষটাই যাকে লম্বা, চোখে চশমা, সুন্দর দেখতে, ভাবুক প্রকৃতির, উদাসীন, অন্যমনস্ক। আজ এতদিন বাদে ওই মানুষটার কথা আমার কেন মনে হচ্ছে? চোখে না না, তখন তো চোখে চশমা ছিল না, হয়তো বয়স চোখে চশমা পড়িয়েছে। এমনও হতে পারে হয়তো সে নয়, সাদৃশ্য আছে। কি হলো আজ আমার? এতদিন বাদে তার কথা মনে হচ্ছে, এত বছর পর। কেন কেন? মামা কি হয়েছে তোমার? এরকম আলো নিভিয়ে বসে আছো? মামা শোনো না, আই হ্যাভ গট ইট। কি? ভদ্রলোকের নাম। কোন ভদ্রলোক? মামা তুমি বড্ড ভুলে যাচ্ছ। আরে যে ভদ্রলোকের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি বাঁচিয়েছিলাম, সেই ভদ্রলোক। অ্যান্ড মাই অ্যাজাম্পশন ওয়াজ কারেক্ট। ভদ্রলোক একজন রাইটার, আর নট অনলি রাইটার, একজন খুব ফেমাস রাইটার। কে কে বললো তোকে? ওই অ্যাক্সিডেন্টটা যেখানে হয়েছিল সেখানে অন্য একজন ভদ্রলোক ছিলেন সেখানে। তো তার সাথে এক্ষুনি আমার এসটিডি বুথে দেখা হলো। উনি আমার ব্রেভারির খুব প্রশংসা করছিলেন। তা উনি ওই ভদ্রলোককে চেনেন। উনি বললেন যে উনি একজন ফেমাস রাইটার। নাম কি? কি নাম? হ্যাঁ নামটা কি একটা কিষান কান্তি, কি কান্তি, ঠিক মনে করতে পারছি না মামা। আমি অমলকান্তি মুখোপাধ্যায়, একজন বিখ্যাত সাহিত্যিকের নাম। উনি কিন্তু সেই সাহিত্যিক। সাহিত্যিক? গুড গড, আমি বুঝতেই পারিনি। সেটা বুঝতে না পারলেও এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমার কি হয়েছে। নিশ্চয়ই, অ্যাজ সাচ তেমন কোনো প্রবলেম হয়েছে বলে আমার মনে হয় না। আমি জানতাম এই পাগলিটা না শুধু 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 এই বয়সে অত জোরে লাগলো তোমার? কিচ্ছু লাগেনি। আমি না জানি, লাগলো। আমি জানি কিচ্ছু লাগেনি। তবু একটা, উনি ঠিকই করেছেন। আসলে একটা এক্সারশন তো হয়েছে, তবে ভয়ের কিছু নেই। আমি একটা ওষুধ লিখে দিচ্ছি, এটা খাবেন যদি ব্যথা হয়, আর না হলে দরকার নেই। আর যদি কোনো অসুবিধা হয় গগনকে দিয়ে খবর পাঠাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ডাক্তারবাবু।
ডাক্তারবাবু আপনার ফিসটা। একদম না, সে কি করে হয় ডাক্তারবাবু, প্লিজ। আপনার মতো একজন সাহিত্যিকের সান্নিধ্যে এসেছি, এটাই তোমার বড় পাওনা। প্লিজ, নমস্কার। এই যে দোকানদার। হ্যাঁ এই যে মাস্টার বাবু। বাজার থেকে ফিরছো নাকি? হ্যাঁ এই টুকিটাকি জিনিস কিনে এনে ফেললাম। শুনলাম তোমাদের বসুবিলায় নতুন অতিথি এসেছে। না ও তো আমাদের অমল বাবু আর তার ভাইজি। আরে ভদ্রলোককে বলো একটু সাবধানে রাস্তা চলাচল করতে। এত অন্যমনস্ক রাস্তা চলে কেউ? আর একটু হলে তো উনি গাড়ির তলায় যেতেন। ভাগ্যিস একটা ছেলে ওরাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়, না হলে যে কি হতো। হ্যাঁ দিদিমণির মুখে আমি সব শুনেছি, তারপরেই তো আমি ছুটে গেলাম ওই ডাক্তারবাবুকে ধরে আনতে। যাক, এখন কেমন আছেন উনি? না না এখন ভালো আছে। মাস্টারবাবু আমি তাহলে চলি, বাড়িতে অনেক কাজ। আচ্ছা এসো এসো। গগন, তোমার কামিনী মেয়ের খবর কি? আমার কামিনী মেয়ে বড় সুন্দর নামে ডাকলেন তো বাবু। মেয়ের আমার মা হবার দিন এগোচ্ছে, তাই বড় চিন্তা আছে বাবু। যত্ন করো। মাথায় পোকা ধরেছিল যে ওষুধ দিছি, সেরে গেছে। তবু তবু বাবু ভয় হয়। কিসের ভয়? না মানে ফুলের পাপড়িগুলো যদি খুঁতো হয়, আমার নাতি নাতিরা যদি আমার কামিনী মায়ের মতন দেখতে না হয়। না দেখো, ওরা খুব সুন্দর। তোমার মন এত সুন্দর, তোমার নাতি নাতিরা কি অসুন্দর হতে পারে? কখনো পারে না। হাই, হিয়ার ইজ নির্ঝর মুখার্জি। ও আপনি? হাই। আপনাদের বসুবিলায় ফোন নেই? আছে, কিন্তু আউট অফ অর্ডার। ও হ্যাঁ, কি একটা কেবল ফল্ট হয়েছে, আমাদেরটা ওই অচল আর কি। বাই দ্য ওয়ে, আপনার বাবা কেমন আছে? বাবা? ও হ্যাঁ, ভালো আছেন। আচ্ছা আচ্ছা। আর ভালো তো আছেন আপনারই জন্য। সো কাইন্ড অফ ইউ। আরে না না, এতে কাইন্ডনেসের কি আছে? দ্যাট ওয়াজ মাই ডিউটি। না, তবু ব্যাপারটা তো রিস্কে ছিল। হ্যাঁ তা ছিল, কিন্তু এটা জানেন তো, নো রিস্ক গেইন। হ্যাঁ, এই যে একজন মানুষের আমি প্রাণ বাঁচালাম, এর যে পুণ্য, সেটা কি আমার পক্ষে কম প্রাপ্তি না? বাবা, আপনি তো বেশ ভালো বাংলা বলতে পারেন। ওয়াই নট? আউট অ্যান্ড আউট আমি বাঙালি, মোর ওভার ব্রাহ্মণ সন্তান। আরে আসছেন যে? বাঙালি ব্রাহ্মণ সন্তান, অথচ এই 3টে লাইন বলতে গিয়ে আপনি 3বার ইংরেজি শব্দ বললেন। আচ্ছা আচ্ছা, তাহলে এর শাস্তি স্বরূপ কিন্তু একটা ব্যাপার হলে মন্দ হয় না। কি? কাছেই না একটা ওপেন এয়ার ক্যাফে আছে, শুনুন না, কফি খেয়ে আসা যাক। না, আজ নয়, আমি আজ বাড়িতে বলে এসেছি যে তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাপারটা জমা থাক। আপনি কিন্তু আপনার নামটা বলেন। তিস্তা। তিস্তা? বাহ, ভারী সুন্দর নাম তো, নদীর নাম, ভারী সুন্দর। চলুন আসুন, নামটা বলেন। তোর সঙ্গে অমলবাবুর মেয়ের পরিচয় হয়েছে। কি নাম রে মেয়েটির? তিস্তা। তিস্তা? বাহ, ভারী সুন্দর নাম তো। যাক বাবা, একটা ব্যাপারে নিশ্চিন্ত, টেলিফোনটা ঠিক হয়ে গেছে। হ্যাঁ গো, বড্ড চিন্তায় ছিলাম। কিসের চিন্তা? না আসলে আমাদের এই টেলিফোনটা খারাপ হয়ে যাওয়ার ফলে আমাদের এই গেস্ট হাউসটা বাকি জায়গাগুলো থেকে একেবারে আইসোলেটেড হয়ে পড়েছিল। তুমি হার্ট পেশেন্ট, কখন তোমার কি প্রবলেম হয়, তাই। ওর মা আসেননি? কার? তিস্তার আসেননি ওদের সঙ্গে বেড়াতে? সেটা তো জানি না মামাম। কিছু বলেননি? না, সে বিষয়তে কিছু বলেনি, ও তো বাবার কথা বলছিল। তবে মামাম, উনি বাবার কথা জিজ্ঞেস করছিল।
তুমি কি বললে? যা সত্যি তাই বললাম। কি বললাম বাবা আছেন আবার নেই। শুনে কি বললেন? কিছু আর বলেননি, এই প্রসঙ্গে কোনো কথাই বলেননি আর। উনি ওইরকমই, বরাবরই কৌতূহল গুলো একেবারে কম। তুমি কি করে জানলে? না মানে মানে তোমার কি ওর সাথে পরিচয় আছে? মানে তিস্তার বাবা পরিচয়? হ্যাঁ। আমার সঙ্গে? না, আমার সঙ্গে কি করে পরিচয়? তাহলে তুমি কি করে জানলে যে ওর কৌতূহল কম? আসলে লেখক মানুষ তো, ওদের কৌতূহল একেবারে থাকে না। আসলে ওনার সম্পর্কেও বিভিন্ন পত্র পত্রিকায় ইন্টারভিউ পড়েছি, তাই। উনি না মামা আমার সম্বন্ধে অনেক প্রশ্ন করছিলেন। কি প্রশ্ন? মানে আমাকে দেখে না ওর মনে হয়েছিল আমি বোধহয় এখনো কলেজে পড়ি। আমি যে লেফটেন্যান্ট টিউরিতে চাকরি করি এবং সেটা ডেপুটি ম্যানেজারের পোস্টে, সেটা আমি ভাবতেও পারিনি। আসলে তোকে তো খুব বাচ্চা বাচ্চা দেখতে। আমার সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেননি? তোমার সম্বন্ধে না, উনি কিছু জিজ্ঞাসা করেননি, কিন্তু আমি নিজেই বললাম তুমি লেডি ব্রেবনে পড়াও, তোমার হার্টের প্রবলেম আছে। প্রথম দিনে কেউ অসুখের কথা বলে নাকি? পাগল ছেলে। আসলে মাম্মা আমার মাথা সারাক্ষণ তো তোমার অসুখের চিন্তায় ঘোরে, তাই বলে ফেলেছি। একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে তো। জানিস, ভদ্রলোককে আমার ভারী দেখতে ইচ্ছে করছে, খুব দেখতে ইচ্ছে করছে, ভীষণ দেখতে ইচ্ছে করছে। তুমি যাবে মাম্মা বসুবিলায়? চলো আমরা ঘুরে আসি। ওনাকে আমি অনেকবার দেখেছি, ওই টিভিতে ইন্টারভিউয়ে। হ্যাঁ তাই তো বলছি, এবার তুমি সামনাসামনি দেখবে, কথা বলবে। কথা কথা উনি আমার খুব প্রিয় লেখক। জানিস, ওর সব উপন্যাসে একটা রোমান্টিক মেলানকলি ছড়িয়ে থাকে। হয়তো একেই বলে না পাওয়ার দুঃখ। হ্যাঁ তুমি 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 সেটাই গিয়ে জানবে যে এটা কেন থাকে ওনার উপন্যাসে। ওরা কি এখনো জনক রোডেই থাকে? কারা? তিস্তার বাবা? না মানে তুমি কি করে জানলে? না মানে মানে তুমি তো আমাকে জিজ্ঞেস করলে যে আমি জানি কিনা ওরা কোথায় থাকে। না মানে ওই টিভিতে ইন্টারভিউ বলেছিল আর কি। তিস্তার নাম্বারটাই তো জানি না। আচ্ছা সুদেব বাবু, আপনাদের এখানে বাড়ি জমি এসবের দাম কিরকম? খুব একটা বেশি নয়। আসলে এখানে জনবসতিও তো খুব একটা বেশি নয়। তাহলে আপনাদের কলেজ চলে কিভাবে? ছাত্র সংখ্যা কত? আচ্ছা আপনাদের কলেজটা কি কোয়েট? হ্যাঁ, এখন জনবসতি বেশি না হলেও আশেপাশের বহু শহর থেকে আমাদের কলেজে বহু ছেলে মেয়ে পড়তে আসে।
আসলে খুব একটা ভালো রেজাল্ট না করলে তো আর কলকাতার কোনো কলেজে চান্স পাওয়া খুব মুশকিল। আর তাছাড়া এখানে একটা রেলওয়ে স্টেশন আছে, কমিউনিকেশনও খুব একটা খারাপ নয়। তা আপনি বাড়ি জমির দাম জিজ্ঞেস করছেন হঠাৎ? ভাবছিলাম কি? একদিন না একদিন তো মেয়েটার বিয়ে হয়ে যাবে, আমি বড় একা হয়ে যাব। তাছাড়া কলকাতাটাও বাসের অযোগ্য হয়ে উঠেছে। মানুষ, পরিবেশ, সর্বত্রই পলিউশন। কিন্তু আপনার লেখা, পাবলিশার্স, সে জগৎ থেকেও তো এবার ছুটি নেওয়ার সময় হয়ে এলো। আর কতদিন? আমার আর নতুন করে দেওয়ার কিচ্ছু নেই। অভিজ্ঞতার ভাড়া শূন্য হয়ে এলে পাঠকের সঙ্গে ছলনা করে লাভ নেই। কিন্তু আপনি না লিখলে পাঠক পাঠিকাদের বঞ্চিত করা হবে না। আর ইনফ্যাক্ট আপনি লেখার সঙ্গে কোনোদিন ছলনা করেননি। তাই তো ওদের বিশ্বাস নিয়েই আমি বেঁচে থাকতে চাই। আপনার আসন চিরকাল পাঠক পাঠিকাদের মনে শ্রদ্ধার সঙ্গে পাতা থাকবে। এই তো সেদিন আপনাকে নিয়ে আলোচনা হচ্ছিল, তা এক ভদ্রমহিলা দেখলাম আপনাকে একেবারে ঈশ্বর জ্ঞানে শ্রদ্ধা করেন। কি ভদ্রমহিলা? ভদ্রমহিলা ওই লেডি ব্রেবন কলেজের অধ্যাপিকা। তা উনি ওনার ছেলেকে নিয়ে এখানে বেড়াতে এসেছেন, উঠেছেন এখানকার এই গেস্ট হাউসে। আচ্ছা আচ্ছা, ওই ছেলেটির নাম কি নির্ঝর মুখার্জি? না তা ঠিক জানি না, তবে উনি এসেছিলেন এখানকার আমাদের কলেজে একটা সেমিনারে যোগ দিতে। তা উনি যে গেস্ট হাউসে উঠেছেন এটা আমি আবার জানতে পারি আমাদেরই কলেজের এক ইংরাজির অধ্যাপিকা দময়ন্তী সেনের কাছ থেকে। ওনার নাকি ইউনিভার্সিটির ব্যাচমেট ছিলেন। তা কথা প্রসঙ্গে আপনার কথা উঠতেই আমি তো দেখলাম উনি তো আপনার একজন গুণমুগ্ধ পাঠিকা। তাই নাকি? ও হ্যাঁ, উনি বলছিলেন এক সময় নাকি আপনার সঙ্গে ওনার পরিচয় ছিল। আমার সঙ্গে? হ্যাঁ, উনি তো তাই বলছিলেন, সে আপনার লেখক জীবনের শুরুতে। আমার সঙ্গে পরিচয় ছিল ওনার? আপনার মনে পড়ছে? চিনতে পারছেন ওনাকে? উনি বলছিলেন, আচ্ছা আপনি কি কখনো কলকাতার জনক রোডে থাকতেন? এখনো থাকি। উনি বলছিলেন উনিও নাকি ওপাড়ায় এক সময় থাকতেন। ভদ্রমহিলার কি নাম? নামটা বড় সুন্দর, আনকমন। কি? উপমা, উপমা মুখার্জি। কি মনে পড়েছে আপনার? মানে মানে অনেকদিন আগেকার ব্যাপার তো, ঠিক আমি। আসলে আপনারা সেলিব্রিটি তো, কত লোকের সঙ্গে আপনাদের পরিচয় হয়, চারিদিকে এত ভক্ত ছড়ানো, আপনাদের পক্ষে মনে রাখা সত্যি অসম্ভব। ঠিক আছে, আজ আমি চলি, অনেকক্ষণ গল্প করা হলো। হ্যাঁ, আর হ্যাঁ, যদি আপনি সত্যি মনস্থির করেন এখানে বাড়ি জমি কিনবেন, তাহলে দয়া করে আমাকে একটা চিঠি লিখে জানাবেন। আমি সন্ধান করে আপনাকে নিশ্চয়ই জানাবো। ধন্যবাদ, চলি, নমস্কার। নমস্কার। আচ্ছা সুদেববাবু, এই ভদ্রমহিলা গেস্ট হাউসের ভদ্রমহিলা, উনি নাকি আমার পূর্ব পরিচিত, অথচ আমি ওনাকে চিনতে পারছি না। আমার জন্য কিরকম একটা বিব্রত বোধ হচ্ছে। কিছু যদি মনে না করেন, গেস্ট হাউসের ফোন নাম্বারটা? হ্যাঁ, কেন জানবো না? এই তো গত মাসে আমার এক রিলেটিভ এসেছিল গেস্ট হাউসে। নাম্বারটা হচ্ছে
হ্যালো, কে বলছেন? হ্যাঁ, হ্যালো। কাকু, কাল সারা রাত তোমার ঘরে আলো জ্বলছিল কেন? কি হলো কাকু, তুমি কি লিখছিলে কাল? তাহলে ঘুম আসছিল না, তাই টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে রেখেছিলাম। কাকু, তুমি আমাকে সত্যি কথা বলো তো, তোমার কি কাল রাত্রিবেলা শরীর খারাপ লাগছিল? না না বাবা, আসলে কি জানিস, নিন্দ হয়ে যাচ্ছি। ওষুধ খেয়েও আজকাল আর ঘুম আসে না। হ্যালো, এসো এসো এসো। গুড মর্নিং both of you. Good morning from both of us. সকাল সকাল তুমি এই পোশাকে ওই মর্নিং ওয়াক নাকি? Yes sir, রোজ বেরোই, আমার অভ্যেস। কলকাতাতে? কেন না, লেগে যাই। আচ্ছা আচ্ছা, তোমরা ওই কলকাতায় কোথায় থাকো? সাবিনা দিদি, আলকা অ্যাপার্টমেন্ট, ফার্স্ট ফ্লোর। ও, ওটা তো বোধহয় লেকেরই কাছাকাছি না? একেবারে কাছে, অপোজিটে। আমি চিনি। আচ্ছা, আপনাদের বোধহয় চা খাওয়া হয়ে গেছে তাই না? আরে তিস্তা এখনো তো আমাকে অফার করলেন না, তাই। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। কাকু, তুমি চা খাবে? আর একটু একটু খাও। চায়ে না, বারে তিস্তা আপনাকে কাকু বলে ডাকে, ভেরি সুইট। আচ্ছা, আপনারা মর্নিং ওয়াকে বেরোন না? ওই তিস্তা খুব সকালে ঘুম থেকে উঠতে পারে। আই সি। আর আপনি? আমি যদিও বা উঠি, কিন্তু এই বয়সে একা যেতে সাহস হয় না। কেন, কিডন্যাপিং এর ভয়? না না, তাহলে নিশ্চয়ই হার্টের প্রবলেম আছে। না না, তাহলে ব্লাড প্রেশার বা সুগার? ওসব কিচ্ছু নেই। হ্যাঁ, আছে একটা অসুখ, হাইপার টেনশন। রেগুলার ওষুধ খেতে হয়। ফাইন, চা চলে এসছে, থ্যাংক ইউ। কিন্তু নো বিস্কিট, আমাকে বাড়ি থেকে ব্রেকফাস্ট করতে হবে। কেন, ব্রেকফাস্ট এখানেই করে যান? সরি, মামা অপেক্ষা করে থাকবে আমার জন্য। আচ্ছা বুঝছো, হ্যাঁ বলুন। তোমরা এই অলকা অ্যাপার্টমেন্টে কতদিন আছো? তখন আমি জাস্ট ইঞ্জিনিয়ারিং ঢুকেছি আর কি। তার আগে ইনফ্যাক্ট আমার জন্ম এখানে নয়, কানাডায়, টরেন্টোতে। তো সেখান থেকে মামাম আমাকে নিয়ে চলে আসে মামা বাড়িতে। দেন মামাম ব্রেবনির চাকরিটা পাওয়ার পর ওখান থেকে আবার আমরা চলে আসি এবং ঢাকুরি একটা বাড়িতে সেটেল করি। অবশ্য এসব আমার কিছুই মনে থাকার কথা না, কারণ আমি অনেক ছোট তখন। আচ্ছা, আপনি কোন স্কুলে পড়েছেন? সেন্ট জেভিয়ার্স। আপনি? পাঠক ভবনে। আচ্ছা আচ্ছা, তখন থেকে দেখে যাচ্ছি যে তোরা তোরা আপনি আপনি বলে যাচ্ছিস কেন? সেটা আপনার মেয়ে জানে, ওকে আপনি বলতে আমার যথেষ্ট অসুবিধা হচ্ছে। আই ফিল অড, আসলে একটা জুনিয়র মেয়ে। আমি মোটেই এমন কিছু জুনিয়র না তোমার থেকে। তোমার কোরিয়ারে জন্ম 1978, তোমার তার ঠিক 2 বছর পর। আর 2 বছরটা কোনো কাউন্টেবল ব্যাপারই না। 2 বছরে 730 দিন হয়, কাউন্টেবল ব্যাপার নয় মানে কি? তুমি অনেক জুনিয়র আমার থেকে। তাতে কি আছে? যাক, বাঁচা গেল। এই তো এই এতক্ষণে এই আপনি থেকে তুমি নেমে এসেছিস। ও তাই তো, মানে এতক্ষণ আমরা দুজনে দুজনকে তুমি বলছিলাম না? কতক্ষণ আঙ্কেল? দ্যাটস গ্রেট। আচ্ছা আচ্ছা, তোমরা কথা বলো, আমি একটা ফোন সেরে আসি পাবলিশারকে। ও, আপনাদের ফোন ঠিক হয়ে গেছে? আমাদের গেস্ট হাউসের ফোনটাও ঠিক হয়ে গেছে। জানি। জানেন? তুমি কি করে জানলে কাকু? ও মানে কেবল ফল্ট হয়েছিল তো। আমাদের যদি ফোন ঠিক হয়ে যায় তাহলে ওদের ওখানেও ফোন তো ঠিক হয়ে যাবে না? হ্যাঁ, তোরা কথা বল। আচ্ছা আসছে। সারাদিন কি করো বাড়িতে বসে বসে? দেরি করে বলতে করো। কাকুনের
বই পড়ি, ওয়াকম্যানে গান শুনি, বন্ধুদের সাথে গল্প করি, ব্যাস আর কি। এই সবগুলোই তো কলকাতায় বসে বসে করতে পারতে, এখানে আসার দরকার কি ছিল? গেলাম ঘুরতে। সেটাই তো বলছি, এখানে ঘুরতে এসছো অথচ ঘোরো নি। ঘুরি তো, তুমি ঘোরো? মর্নিং ওয়াকে যাওয়া কি তোমার ঘোরা হলো? আমি তো শুধু মর্নিং ওয়াকে যাই না, মর্নিং ওয়াক করতে গিয়ে তাছাড়াও এখানকার যা যা দেখার জায়গা আছে আমি সমস্ত ঘুরে দেখে এসেছি। কার সাথে? মামানের সাথে? হ্যাঁ, মামানের সাথে আবার একাও। একদিন তো একা যেতে কি একটা এমন অদ্ভুত কি হলো? না থাক, মামা জানতে পারলে মুশকিল হয়ে যাবে। মাম্মা জানবে কি করে? তুমি কখন ফাঁস করে বলে দেবে? মেয়েদের পেটে না কোনো কথা থাকে। আহা, তুমি আজ অব্দি কটা মেয়েকে চেনো? একজন, and that is enough. আমার মামা না আমার কাছ থেকে কোনো কথা লুকোতে পারে না, মানে আমাকে সব বলে দেয় নিজে থেকে। আমার সম্বন্ধে কে কি ভাবছে, কে কি বলছে, সমস্ত কিছু আমাকে বলে দেয়। আসলে মাম্মাম তোমাকে ভীষণ ভালোবাসে। তুমি ছাড়া তো মাম্মামে কেউ নেই না। এখন তো একজন কে? কেন তুমি কি বলে না তুমি আমাদের তাহলে আজকে বিকেলে আমরা বেড়াতে বেরোচ্ছি। কোথায়? নদীর নামে মেয়েকে নিয়ে নদীর কাছাকাছি। আচ্ছা, বাইকটা যে ওখানে রেখে এলো, কোনো অসুবিধা হবে না? না না, কোনো অসুবিধা হবে না, ডোন্ট ওয়ারি। আচ্ছা, তুমি এদিকটা আগে কখনো এসেছো? জায়গাটা কি সুন্দর, তাই না? এখানে এসে ভীষণ কাকুনি কথা মনে হচ্ছে। সে ওকে একদিন নিয়ে এসে যাবে, সঙ্গে মাম্মামকেও। মাম্মামও আসেননি? বলেছিলাম রাজি হয়নি। অ্যাকচুয়ালি আমার মা খুব ঘরকুনো। আমাকে একটা কথা বলো তো। বলো। তুমি এই বাইকটা কোথা থেকে ম্যানেজ করলে? ম্যানেজ করবো কেন, এটা আমি একদিনের জন্য ভাড়া নিচ্ছি। আমাদের এই দারোয়ান রাম সারওয়ান ওই ব্যবস্থা করে দিয়েছে। এই সময় চিপস খাবে? চিপস? এখানে চিপস? তুমি খাবে কিনা বলো? খাবে না? সঙ্গে চলো ওখানে বসি। চলো দেখে নামতে হবে, দেখে দিয়েছো। আমি অথই সাগর পাড়ি দেব, সঙ্গে লয়া তারে তারে কাইড়া নিল বিধি আমার, কাইড়া নিল বিধি আমার। কপাল দোষের ফেরে আইরে, কপাল দোষের ফেরে। নেই, মানে থেকেও নেই। মানে আমার মায়ের বিয়ের 2 বছর পরে ডিভোর্স হয়ে যায়। আমি তখন নিউলি বর্ন বেবি। তারপর থেকেই আমাকে নিয়ে মামামের স্ট্রাগল শুরু। আর আমার বাবা, that heartless creature, একজন অস্ট্রেলিয়ান লেডিকে, আই শুড সে রিচকে বিয়ে করে এখান থেকে চলে যায়। আমি অন্ধকারে কেন্দ্রে আমার মাম্মাম যাব যে কারে ধারে তারে কাইড়া নিল অথচ বিধি আমার মামাম না একজনকে ভালোবাসতো, আমি বিয়ের আগে। তাহলে তাকে বিয়ে করলো না কেন? সংকোচ। মাম্মাম কোনোদিন তাকে মুখ ফুটে নিজের ভালোবাসার কথা বলতেই পারে। আর তার কি হলো, যাকে উনি ভালোবাসতেন? সে তো কিছু জানতেই পারেনি, সে। না মানে কখনো কিছু বুঝতেই পারেননি? জানি না। মাম্মাম আর তারপর আমাকে
তার কথা কিছু বলেনি। তারপর শুধু নিজের কথাই বলেছে, নিজের ব্যাপারে কথা। আর কখনো দেখা হয়নি, মানে কানাডা থেকে ফেরার পর? জানি না, জানি না। শুধু একদিন মাম্মাম জ্বরের ঘুরে কিছু বলছিল, বোধহয় তারই কথা। কি বলছিলেন? হারিয়ে গেল, কোথায় যে হারিয়ে গেল মানুষটা। এখন কোথা যাই, বন্ধুর লাগি সব হারালাম, এখন কোথা যাই, কোথায়। মোটর বাইকটি কার? ও, আর কিছুক্ষণের জন্য আমার। মানে ভাড়া করেছে 12 ঘন্টার জন্য। বাবা, ওই মোটর বাইকও ভাড়া পাওয়া যায়? সবই ভাড়া পাওয়া যায়, টাটা সুমো, মারুতি স্টিম, বলিস সব কিছু ওরা উইথ ড্রাইভার প্রোভাইড করে। আমিও তাই নিয়েছি, কিন্তু আমি নিজের সমস্ত ড্রাইভ করতে পারি। জানো কাকু, নির্জল বলছিল একদিন আমরা সবাই মিলে কোনো নদীর ধারে যদি বেড়াতে যাই। হ্যাঁ, বেড়াতে যাওয়া মানে অ্যাকচুয়ালি যদি একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা যায় তাহলে খুব ভালো হয়। আমরা সবাই? হ্যাঁ, ওর মাম্মামও যাবেন। সে ব্যাপারে কিন্তু আমি শিওর নই, মামাকে রাজি করাতে পারবো কিনা। অ্যাকচুয়ালি আমার মামা ভীষণ ঘরকুনো। না না, উনি না গেলে কিছুতেই হবে না, ওনাকে রাজি করাতেই হবে। মাকে রাজি করাতে পারেন একজন। কে? সে বললে মা কিছুতেই রাজি না হয়ে পারবে না। আরে সে কে সেটা তো বলবে। আঙ্কেল। আমি? হ্যাঁ, আপনার কথা মা কিছুতেই ফেলতে পারবে না। এত জোর দিয়ে কি করে বলছো তুমি? আমি জানি বলে। জানো? কি জানো? জানি যে মাম্মাম আপনার লেখার অন্ধভক্ত। তাতে তো লেখক হিসেবে উনি আমাকে পছন্দ করেন সেটা বোঝা যায়, কিন্তু মানুষ হিসেবে উনি আমাকে পছন্দ নাও করতে পারেন। আমার সেটা মনে হয় না আঙ্কেল। ঠিক আছে, কাকুর না হয় আরেকবার রিকোয়েস্ট করবে, তাহলে ব্যাপারটা ম্যাচিওর করবে, আই এম শিওর। কি কাকুন, রিকোয়েস্ট করবে তো? বলো না কাকুন, রিকোয়েস্ট করবে না? তাহলে তিস্তা সমস্ত ব্যবস্থা করে ফেলি। হ্যাঁ, কিন্তু তার আগে তো তোমার মামার সঙ্গে আমার কাকুনের দেখা হওয়াটা দরকার না? নো প্রবলেম, মামামকে নিয়ে যে কোনো একদিন বসে ভিলা চলে আসছি। কবে? আজকে কালকের মধ্যেই। ওকে ওকে, বাই বাই। এই শোনো, বলো। গ্যাস ড্রাইভ করবে না, তোমার বাইকের মেয়াদ 12 ঘন্টা ফুরোতে এখন অনেক দেরি। जो हुकुम जहांपना। जहांपना? Oops, I'm sorry, शहजादी। Bye. এই আমার ব্যাগ। Oops, তোমার ব্যাগটা হয়ে গেছে না? No. থ্যাঙ্কস। এটা আমার কাছে থেকে গেলে খুব একটা বেশি প্রবলেম হতো। বাই বাই। আমার বেদনা আমি নিয়ে এসেছি, কখন এবার ঘুমাবে? চলো, অনেক রাত হলো তো। তুমি এখনো ঘুমোসনি? না, আমি একটু ফোনে কথা বলছিলাম। ফোনে কথা বলছিস? কার সঙ্গে? না, আমি কথা বলছিলাম আমাদের কলেজে সোনালি আছে না, ওর সাথে একটু কথা বলছিলাম। ওরা বিএফটি করে গেছে 29তে। বাহ বাহ বাহ, খুব ভালো। যা এবার শুয়ে পড়, অনেক রাত হয়েছে। যা। তুমিও চলো। আমি একটু এখানে বসি, বড় ভালো লাগছে রে। কাকু, ওটা কোন পাখি ডাকছে গো? বন তিতির। বাগানে দেখেছিলাম দুপুরবেলা এক জোড়া বন তিতিরকে,
ঘাসের দানা খুঁটে খুঁটে খাচ্ছে। তুমি সব পাখি চেনো? কলেজ জীবনে ওটাই ছিল আমার একমাত্র হবি। দেশ বিদেশের অনেক বই আনিয়েছি আমি পাখি সম্পর্কে। সরি কাকুন, আমার ভীষণ ঘুম পাচ্ছে। যা শুয়ে পড়, সত্যি অনেক রাত হয়েছে, আমাকে একটু একা থাকতে দে। তুমি কি করবে একা থেকে বলো? একটু কথা বলি। কথা পড়েছে। হ্যাঁ, আমি একটু একটু লিখে থেকে তো সেই জন্য। স্বাভাবিক, আপনার মতো লেখকদের ওই শিল্পীদের সঙ্গে পরিচয় থাকাটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু আপনার সঙ্গে আমার পরিচয় না থাকলেও এটা কিন্তু আমি জানি যে আপনি দারুণ গান করেন। হ্যাঁ, আমি নিজে গানে শুনেছি। একদিন সন্ধ্যাবেলা ছাদে পায়চারি করতে করতে আপনি একটা রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন। কি যেন রবীন্দ্রসঙ্গীতটা? হ্যাঁ, কি লাবণ্য পূর্ণ প্রাণ, কি অসাধারণ গাইছিলেন আপনি। হ্যাঁ, এত কঠিন গান অথচ কি সাবলীল ভাবে আপনি গাইছিলেন। আপনি শুনলেন কি করে? আমাদের বাড়ির ছাদ থেকে। চুরি করে? না, চুরি করবো কেন? শিল্পকে গ্রহণ করতে হয় বিনীতভাবে, মর্যাদা দিয়ে। আপনার বক্তব্য কি শুধু এটাই ছিল? না না, আমার আসল বক্তব্য হলো যে আমাদের রবীন্দ্র জন্মজয়ন্তীতে আপনাকে গাইতেই হবে। বাবা না না না, গানের অনুষ্ঠানে আমি খুব কম যাই, আমার সাহসে খুলে সমস্যা আমি জোগাবো। প্লিজ 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 প্লিজ, আপনি না করবেন না প্লিজ প্লিজ, না হলে আমার সম্মান দেবে করে জলাঞ্জলি চলে যাবে। বাবা, আমি গান না গাইলে আপনার সম্মান জলাঞ্জলি চলে যাবে। ওই দেশে আমার ওই সাহিত্য দায়িত্ব একটু পড়ার পর থেকে আমার বন্ধু বান্ধবরা ভাবতে শুরু করে দিয়েছে আমি কেউ কেটা সাহিত্যিক। অথচ তারা বোঝেই না যে সাহিত্যিক এবং লেখকের মধ্যে তফাৎ। আপনি প্লিজ রাজি হয়ে যান। দেখুন, আমি জানি যে আমার বন্ধু বান্ধবরা বলেছে যে আমি পারি একমাত্র আপনাকে রাজি করা। আমার কথা আপনি বলতে পারবেন। প্লিজ প্লিজ আপনি রাজি হয়ে যান, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, আমি রাজি। রাজি? আপনার কথা আমি সত্যি বলতে পারলাম না। উপমা ঘুমোচ্ছে, ঘুমুক। মাসিমণি, তুই বলতে পেরেছিস তোর পছন্দের কথাটা? না রে, এখনো বলতে পারিনি। এতদিন হয়ে গেল তোদের দুজনের পরিচয়, আর এই তো সেদিন আউটসাম ঘাটে বেড়াতে গেলি। এত সুন্দর নিরিবিলি রোমান্টিক জায়গা, অথচ তোকে যে ওর পছন্দ সেই কথাটাই বলতে পারলি না। কি করে বলবো? সব কথাকে মুখে বলতে হয় বল? আর তাছাড়া লেখক মানুষ, সবার মনের কথা এত লিখছে, আর আমার মনের কথাটাই বুঝতে পারে না। আরে পারছে না যখন, তখন তো তোকেই বলতে হবে। আর কবে বলবি? আমাদের সঙ্গে তো কত কথাই বলি। না না, মানে সেই কথা নয়, মানে বলছিলাম। কোন কথা? আমি যে কথাটা আপনাকে বলতে চাই। কথাটা কি? তার আগে বলুন তো, আপনার কি সত্যি কিছু মানে বিশেষ কিছু বলার নেই আমাকে? বিশেষ কিছু? বিশেষ? হ্যাঁ আছে। আপনি যদি আমরা না ওই গানটা শুনবো এখানে, আর কলকাতাতেও গঙ্গার তীরে আমরা দক্ষিণেশ্বর থেকে
যাব, যাওয়ার পথে নৌকোর উপর বসে গানটা শুনবো। বেশ, তখন না হয় কিছু না, তখন না হয় কথাটা বলবো। কবে যাচ্ছি আমরা? গগন, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে কামিনী ফুল ফোটা দেখাবে। সে বড় কষ্টের কাজ বাবু, আপনি কি পারবেন? কিসের কষ্ট? সারা রাত জেগে বসে থাকতে হবে, দু চোখের পাতা এক করতে পারবেন না, চোখের পলক ফেলতে পারবেন না, শেষ রাতে আন্ধারে কপ্প যন্ত্রণা উঠবে আমার মায়ের, এক দৃষ্টি সেই বসে থাকতে হবে ওর দিকে। তারপর দেখবেন হঠাৎ আমার মা জন্মই হয়েছে। গগন, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো। সময় আমাকে বড় ফাঁকি দিয়ে চলে গেছে। আমি আর কোনোদিন সময়কে নষ্ট করব না। বাবু, আজ বাড়িতে কেউ আসবেন? দিদিমণি আমার মিষ্টি আনতে বললেন। হ্যাঁ, একজনের আসবে। কি আসবেন বাবু? যার জন্য আমি অনেক দিন আগে বাস স্টপেজে দাঁড়িয়েছিলাম, কিন্তু সে আসেনি। কিছু বললেন বাবু? হ্যাঁ, ও হ্যাঁ, ওই দিদিমণির বন্ধু এবং তার মা, যে ছিল আমার স্বপ্নচারিণী। স্বপ্ন ছাড়া মানুষ বাঁচে না বাবু, স্বপ্নই তো মানুষের বাঁচিয়ে রাখে। আমি যাই, আমার কামিনী মায়ের অবস্থাটা একবার দেখে আসি। যাই বাবু। কাকুন, তোমার ফোন। ফোন কার? কলকাতা থেকে অনিতেশ বাবু ফোন করেছেন। অনিতেশ বাবু? ও, সুকন্যার এডিটর। হ্যালো, হ্যাঁ, নমস্কার নমস্কার নমস্কার। বড়দিনের লেখা? না 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 না, উপন্যাস পারবো না। না না, উপন্যাস হবে না, হবে না। আপনাকে আমি একটা বড় গল্প দেব, কেমন? না না, সেটা উপন্যাস বলে চালাবেন না। কবে দেব? ঠিক আছে, আগামী মাসে, হ্যাঁ, সেকেন্ড উইকে পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ আছি, ভালোই আছে। কেন পালিয়ে আসবো কেন? বলতে পারেন স্বেচ্ছা নির্বাসন। হ্যাঁ, পেয়ে যাবেন, পেয়ে যাবেন, বলছি তো পেয়ে যাবেন। ঠিক আছে, হ্যাঁ, আজ তাহলে ছাড়ি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার।
তবে তবে ওনার উপন্যাস সেদিন কৃষ্ণচূড়া আমার সবচাইতে প্রিয়। ওই উপন্যাসটার জন্যই তো কাকুন একাডেমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। মানুষের মনের এরকম গভীর বিশ্লেষণ সচরাচর কারণ লেখায় চোখে পড়ে না। উনি যে একাডেমি পুরস্কার পেয়েছেন আমি জানি, টিভি কভারেজে দেখেছিলাম। তাহলে সেদিন আমায় চিনতে পারোনি কেন? আপনি আমাকে তুমি বলবেন, আমার ভালো লাগবে। মাম্মাম তোমাকে কবে চিনতে পারেনি? না, আপনি আমাকে কি কোথাও দেখেছেন? না, সেটা আমার বোধহয় মনের ভুল। সে আপনি না, অনেকটা বোধহয় আপনার মতো দেখতে। যাকে তোমরা গল্প করো, আমি একটু ভেতর থেকে আসছি। মাম্মাম, আপনি চা খাবেন না কফি? চা। লিকার না দুধ দেওয়া? লিকার। ক চামচ চিনি দেবো? চিনি ছাড়া। ঠিক আছে। কেমন আছেন আপনি কেন? তুমি তো বেশ ছিল। কতদিন? প্রায় এক যুগ পরে দেখা। কেমন আছো? তুমি কেমন আছো? যেমনটি তুমি রেখে গিয়েছিলে সে অনেক দিন আগের এক রবিবারে দাঁড়িয়েছিল কৃষ্ণচূড়া গাছের ছায়ায় অপেক্ষায়। সবই তো জানো, তাহলে আজ এতদিন পরে এ কথা তুলছো কেন? আমি জানি, জেনেছি, কিন্তু তুমি আমাকে জানাও। আমিও জানতাম না। আমার খুড়তুতো দিদির দেও একটা বিয়ে বাড়িতে আমাকে দেখে, ওরাই বাড়িতে প্রপোজাল পাঠায়, রবিবারে দেখতে আসে। সেই রবিবার, যে রবিবার তোমাকে বেলুরে আমার কিছু কথা বলার ছিল, ওই দিনই পাকা কথা বলে যায়, ভাববার সময়টুকু পর্যন্ত পায়নি। অদ্ভুত যুক্তি। আমাদের উপন্যাসের নায়িকারাও যেন ঠিক একইভাবে যুক্তি দিয়ে থাকে। কিন্তু সেদিন আমার সমর্থনে তো কেউ কোনো যুক্তি দেখায়নি, কেউ কিচ্ছু বলেনি যে নিজেকে একা ভাববো না। তুমি কি আমাকে জানিয়েছিলে? তুমি নাকি তোমার কৃষ্ণচূড়া উপন্যাসের জন্য গভীর মনস্তত্ত্ব বিশ্লেষণের একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছ। সে তো অনেক পরের কথা। তার আগেই তো অমলকান্তে নামে এক যুবক তার বারান্দার জানলায় দাঁড়িয়ে দেখেছিল যে একটি মেয়ে মন্ত্র উচ্চারণ করে 7 পাকে বাধা পড়ে অন্য আরেকজনের হয়ে যাচ্ছে। অমরকান্তি সেদিন কিন্তু ও মা, আবার মিষ্টি কেন? একদিন খেলে কিচ্ছু হবে না। না না, আমি মিষ্টি খাওয়া বারণ। কিচ্ছু হবে না একদিন খেলে। কাকুর, তুমিও খেও, পারমিশন রইল। হ্যাঁ, আমি অনেকবার তোমাকে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু যতবার ফোন করেছি তোমার মা ধরেছেন,
জানলা দাঁড়িয়ে থেকেছি যদি তোমার দেখা পাই, পাইনি। দেখা হলে কি বলতে তুমি? আমাকে আমাকে তুমি কি বলতে চেয়েছিলে? বেলুড়ে বেড়াতে গিয়ে তুমি কি কথা আমাকে বলতে? এখন আর বলে কি লাভ? ওই বলবার সময়টুকুই তো পেরিয়ে গেছে। ঠিকই বলেছ তুমি। সময় আমাদের দুজনকে নিয়ে বড় কানামাছি খেলা খেলেছে। কেউ কেউ আমরা কাউকে ছুতে পারিনি। যা গেছে তা যাক, তা নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই। সে তো যাবেই। তোমার স্ত্রী আসেননি? স্ত্রী তো নেই। নেই মানে? কোনোদিনও ছিল না। তাহলে তিস্তা তোমার মেয়ে? আমার ভাইজি। ওর বাবা মা? ছেলেবেলাতেই একটা দুর্ঘটনায় তিস্তা ওর বাবা মাকে হারিয়েছে। আহারে, এত মিষ্টি মেয়েটা। প্রদীপের নিচেই সব চাইতে বেশি অন্ধকার। আমি আপ্রাণ চেষ্টা করেছি সেই অন্ধকারটাকে মুছে ফেলতে। জানি না আমি কতটা পেরেছি, জানি না। তোমার কথা বলো। কথা? আমার কথা নোটে গাছটা তো অনেকদিন আগেই মরিয়ে গেছে। এখন শুধু আর কোনো সিরিয়াস ডিসকাশন না। এবার আমি আর লিচ্ছর জয়েন করব। মামা ওষুধটা পাওয়া গেছে, আমার কাছে আছে। হ্যাঁ, ও তোর খালি আমার ওষুধ ওষুধ করে মাথা খারাপ। বলছিলাম কি, আপনারা কি এই জায়গাটা ঘুরে দেখেছেন? না, এখনো সেরকম দেখা হয়ে ওঠেনি। ও আচ্ছা, আপনারা এখানে আর কতদিন আছেন? আপনারা? কামিংকে চলে যাব। ও, আমরাও তাই। তার আগে যদি আমরা চারজনে মিলে তুমি পিকনিকের সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে ফেলো, আর টাকা পয়সা যা লাগবে আমাকে কিন্তু বলতে। নো স্যার, দিস প্রোগ্রাম উইল বি এক্সক্লুসিভলি স্পন্সর্ড বাই নির্ঝর মুখার্জি। স্প্লেন্ডিড, দারুণ দারুণ। আচ্ছা, আমার জন্য দারুণ কিছু নেই? মিষ্টি মিষ্টি? চলো চলো। ঠান্ডা ঠান্ডা পড়ছে, গায়ে একটা হালকা চাদর রেখো। তুমিও কিন্তু হার্টের ওষুধটা নিয়মিত খেও। শেয়ার করলে কেমন হয়?
পরে বলবো, রাখছি। কি কথা বলতে চাই উপমা আমাকে? যা বলতে চায় কেন বলতে পারে না আমাকে? কি কথা? এসো গগন, এসো। কি ব্যাপার? এত রাত্রে ব্যথা উঠেছে বাবু। কার? আমার কামিনী মেয়ের। সারা শরীরটা যেন থরথর করে কাঁপতেছে। আজই তো মা হবে। চলো গগন, চলো চলো, আমরা বাগানে যাই। তাই চলেন বাবু, তাই চলেন। মেয়েটা আমার মানে কষ্ট পেতেছে। আসেন বাবু, আসেন, এইদিকে আসেন, এইদিকে দেখেন, দেখেন আমার কামিনী মায়ের দেখেন। সহ্য কর না, সহ্য কর। মা হতে গেলে একটু কষ্ট সহ্য করতে লাগে। সহ্য কর না। দেখেন বাবু, বাবু ফুল ফুটছে, বাবু ফুল ফুটছে, দেখেন বাবু। কিরে, তোর এখনো সাজা কমপ্লিট হল না? হয়ে গেছে কাকু। হয়ে গেছে। আচ্ছা, কিন্তু মামনি ওরা এখনো এলো না কেন বলতো? এক্ষুনি এসে যাবে। এসে যাবে না? হ্যাঁ, কিন্তু এত দেরি করছে কেন? আমি দেখি দেখি। এসে গেছে রে, ওরা এসে গেছে, এসে গেছে। তুই তুই একটা কাজ কর, তুই বল, তুই তুই একটু ওদের আনতে যা মামনি। হ্যাঁ, আসছি। আমি নিচে মানে মানে হয়ে গেছে, ব্যবস্থাটা হয়ে গেছে। ভেরি গুড মর্নিং আঙ্কেল। হ্যাঁ, গুড মর্নিং, গুড মর্নিং। আরে বাবা, তুমি তো দেখছি একবারে সূর্যের মতো পাংচুয়াল। হ্যাঁ, 5টায় উঠেছি আমি আর সূর্য। বড্ড ভালো কথা বলে। আচ্ছা, মাম্মা আসেননি? হ্যাঁ, সে তো গাড়িতে বসে আছে, উপরে আসতে চাইছিল, আমি বারণ করেছি, কারণ এখানে এলেই তোমাদের আবার চা পর্ব শুরু হয়ে যাবে, আমাদের যেতে দেরি হয়ে যাবে। একটা কথা বলবো? কি? আজকে ওয়েদারটাকে দারুণ না? হ্যাঁ, সুন্দর তো, তাই তো বলছি তাড়াতাড়ি করো, চলো নামিয়ে নিয়ে হ্যাঁ, চলো চলো। ও, ওটা তো গগনদাই করে নেবে। সে কোথায়? হ্যাঁ, আচ্ছা, গগন কি উঠেছে? মানে সে কটায় ওঠে? না 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 না, আসলে গগন না, গগন কাল সারা রাত জেগেছিল। ও, জানেন স্যার, কাকুনি না কালকে সারা রাত্রি জেগেছিল। লিখছিলেন বোধ হয়? না না, লিখিনি। সেটা একটা অন্যরকম ব্যাপার। যাকে আমি গগনদাকে ডাকি। হ্যাঁ, গগনদা, গগনদা। দিদিমণি, তুমি আমার ডাকতেছিলে? হ্যাঁ, তুমি সব গুছিয়েছো? হ্যাঁ, সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। তোমরা ওখানে পৌঁছে গেলে না, সব হাতে হাতে পেয়ে যাবে। আচ্ছা, ভগবানটা পেটে বসার জন্য 17 ইঞ্চি নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, কিছু ভাবতে হবে না। দুটো ফোল্ডিং চেয়ার নিয়ে নিয়েছি। দাদা বাবু তো বেশিক্ষণ ওই 17 ইঞ্চিতে বুঝতে পারবেন না। এইটা কিন্তু খুব ভালো হয়েছে আঙ্কেল, কারণ মামাও তো 17 ইঞ্চিতে বুঝতে পারে না। ভালো করেছেন চেয়ার অ্যারেঞ্জমেন্ট করে। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি গিয়ে বসুন গাড়িতে, আমরা সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে দিয়ে যাচ্ছি। ওকে? ঠিক আছে বাবা, আয় তোরা। ও হ্যাঁ, রিজর, আচ্ছা, তোমার ওই মায়ের জন্য সরবিট্রেট গোছের কোনো ওষুধ কি তোমার সঙ্গে আছে? উনি আপনাকে একদম চিন্তা করতে হবে না কাকুন, ওগুলো মার সাথেই থাকে। আচ্ছা আচ্ছা, তোমরা এসো কিন্তু। হ্যাঁ, না না, জিনিসপত্র নিয়ে নামছি। আচ্ছা তিস্তা, ওই কাপ প্লেট ব্যাগ ফ্যাগ সব নিয়ে নিয়েছো তো? ওইগুলো সব গগনদাই নিয়ে নিয়েছে। আচ্ছা, আর তুমি সব গুছিয়েছো? হ্যাঁ, সব গুছিয়েছি, তবে একটা জিনিস না এখনো নেওয়া হয়নি। কি নিলে না আবার? সভ্য সবসময় নগদ বিদায় হয় না, কোনো সভ্য সহিত।
শরীর সইতে পারিনি ম্যাডাম। আমি তো কাল রাত্রে মাকে বলে দিয়েছি। কি বললে? বলেছি আমি তোমায় বিয়ে করবো। তুই এত দিন সব বলে দিলে? সব বলে দিয়েছি, তাহলে তো একটা আদর চলতে পারে। চলো তো দেখে হয়ে গেছে, চলো। কাল রাতে টেলিফোনে তুমি কি একটা কথা বলতে চাইছিলে, বলতে পারলে না কেন? না, আসলে তার আগে নির্ঝর এসে পড়েছিল। এখন কি বলা যাবে? ওরা এসে পড়েছে। আসুন ভাই, চলো চলো এসো। মাম্মা একটু এটা রাখতে, আচ্ছা চলো এসো। এখানে না এলে জানতেই পারতাম না এত সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যাঁ, ওষুধ, কলেজ আর কাকুনের উপন্যাস ছাড়া কোন জিনিসটা খোঁজ রাখো তুমি? তোর খোঁজ রাখি না? সরি মাম্মাম, সেটা তো তোমার অষ্টপ্রহরের চিন্তা। ড্রাইভার, তুমি শতরঞ্চের চেয়ারে গেলে তো নামিয়ে নাও। নির্ঝর, হ্যাঁ কাকু। এখানে আসার সময় একটা ক্যাথলিক চার্চ দেখলাম না? হ্যাঁ। তার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। কি সেটা? এটা কি? সেটা হলো এই চার্চের ফাদার সেন্ট জোহান, উনি কিছু ওই সিপাহী বিদ্রোহে কিছু সিপাহীকে আশ্রয় দিয়েছিলেন এবং তাদের বাঁচাতে গিয়ে সেন্ট জোহান ব্রিটিশের গুলিতে মারা যান। ওই রামকৃষ্ণদেবের মন্দিরটাও খুব সুন্দর, কেমন একটা শান্ত পবিত্র ভাব আছে, আর মূর্তিটাও কি ভীষণ জীবন্ত। সত্যি দেখে মনে হয় যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হ্যাঁ, তারও একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। কি জানিস? সেটা হচ্ছে যে রামকৃষ্ণদেবের এক ভক্ত এখানে থাকতেন, খুব ধনী মানুষ ছিলেন, তিনি ওই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কাকুন, তুমি তো এখানে আগে কখনো আসো না। তাহলে এত কিছু তুমি জানলে কি করে? জানলাম কি করে? তাহলে বলি, এখানে একটা লাইব্রেরি আছে, আর দর্পণ নামে এখানে একটা পত্রিকা বের হয়। সেই পত্রিকায় নানান আর্টিকেল বের হতো এবং সেই পুরনো আর্টিকেলগুলো আমি পড়ে এই ক্যাথলিক চার্চ, রামকৃষ্ণদেবের মন্দির, এই সমস্ত জানি। দেখেছো লেখকদের কত পড়তে হয়। সরি ম্যাডাম, এটা মানতে পারলাম না। শুধু লেখকদের নয়, প্রফেসরদেরও বেশি পড়তে হয়। আর তোরা ঝগড়া করিস না, চল চল। সাবধানে সব কিছু গুছিয়ে দিয়েছে। ভাই ওই গাড়িতে গিয়ে, হ্যাঁ তাহলে নির্ঝর হলো। হ্যাঁ, আমি একটা কথা বলতে চাই। কি কথা? এক রাউন্ড চা হলে মন্দ হয় না? হ্যাঁ, এটা কিন্তু আমারও মনের কথা। মাম্মা, তোমার কিন্তু অলরেডি দুবার চা খাওয়া হয়ে গেছে। ও, দুবার চা খাওয়া হয়ে গেছে? তাহলে তো আর চা খাবো না। এবার আমি কফি খাবো।
শিশির পায়। আচ্ছা কাকুন তুমি যদি খেও না, দাদা অনেক চিনি দেওয়া হয়নি। কফিতে চিনি দাওনি? হায় হায়। আর না, আসলে মাম্মাম তো চিনি খান না, এর জন্য আমি আমাদের চিনিটা আমি এনেছি, আলাদা করে আমি এনেছি। দেখ নির্ঝর, দেখ মেয়েটা কেমন সব দিকে নজর। আমি চায়ে চিনি খাই না জেনে একদিনেই জেনেছি, জেনে দেখ চিনি ছাড়া করে নিয়ে এসেছি, তোদের জন্য আলাদাও করে রেখে এসেছি। এটা সব দিকে নজর। বাবা, এখানে এসে তো আমি একেবারে অনাথ হয়ে গেলাম। আমার মায়ের ভালোবাসা সিংহভাগটাই মেয়েরা নিয়ে নিচ্ছে। ভালো ভালো, ঠিক আছে। ডোন্ট ওয়ারি নির্ঝর, আমার ভালোবাসার পুরো অ্যাকাউন্টটা আমি তোমার নামে ট্রান্সফার করে দিলাম। না কাকুন, সেটা হবে না। ই বাবা, এটা কি হিংসুটে নিয়ে রে? আমি খেলবো না ভাই, আমি যাচ্ছি। আরে চিনিটা তো নিয়ে যাও। চিনি আমার লাগবে না, জীবনটা বিশ্বাস করে দিয়ে এখন কফিতে চিনি, আমি তেতো কফি খাবো। বাই। পাগল ছেলে। তিস্তা, তুই এসব ছাড়, যা নির্ঝরকে ম্যানেজ কর, ও কিন্তু খেপে গেছে। যা যা, ও কিন্তু ভীষণ সেন্টিমেন্টাল। ঠিক আছে, আমি যাচ্ছি তো, সব ম্যানেজ করে নেবো। আমি চিনি দিয়ে দিচ্ছি। মন কি করে পাল্টাতে হয় আমি জানি। দুটোতে কিন্তু বেশ বন্ধুত্ব হয়েছে, তাই না? তো রাগ তোমার, রেগে মেগে ওখান থেকে এখানে চলে এলে। চিনি ছাড়া কফি সত্যি খাওয়া যায় না। তুমি হাসছো? রেগে গেলে মানুষ হাসা আমি প্রথম দেখলাম। কে রেগে গেছে? কেন তুমি? মাম্মামের লালটি ছেলে। ওটা তো একটা ছক ছিল। ছক? তোমাকে কাছে পাওয়ার ছক। রাগার ভান করে এখানে চলে না আসলে তুমি একা একা আমার কাছে আসতে। ওরে দুষ্টু ছেলে। দুষ্টু ছিল? তো কি দুষ্টু ছিল তো? হ্যাঁ। তাহলে দুষ্টুমিটা দিন করতে হবে। একদম না, জায়গা তোমার লজ্জা করে না? আচ্ছা লজ্জা করবে কেন? বোনেরা বোনে শুনবে, আর শিশুরা কুর্তি করে। চলো। আমি শিশু না তো কি, অন্তত মাম্মাম তো তাই হবে। মাম্মাম ভাবলো যে আমার শিশুটা রেগে মেগে চলে গেল, তার মনে যে কি ছিল সেটা তো মাম্মাম জানে না। চলো, মাম্মাম চিন্তা করছে। সত্যি কথা বলো তো, তুমি মাম্মামকে বলেছো? ওই যে বললে না, মানে আমাদের কথা। ও ইয়েস ইয়েস, হ্যাঁ বলেছি, আমাদের বিয়ে গেল। কি বলেছো? মামাকে ডিরেক্টলি বলে দিয়েছি যে আমি তোমাকে বিয়ে করব। তুমি ডিরেক্টলি বলে দিলে? দিলাম। কিন্তু তুমি কি এটা জানো আমি তোমাকে বিয়ে করবো কিনা? হ্যাঁ জানি, অবশ্যই করবে। তাই? কি করে জানলে? আসলে আমি বাংলা আর ইংরেজি ছাড়া আর দুটো ভাষা জানি। কি ভাষা? চোখের ভাষা আর মনের ভাষা। তাই নাকি? জানি না, আরো একটা ভাষা শিখেছি, বলতেও পারছি, বুঝতেও পারছি। সেটা আবার কি? ঠোঁটের ভাষা। কি অসভ্য না? নাথিং আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। তবু অপূর্ব কিন্তু করুণ। করুন কেন? সূর্যাস্ত মানেই একটা দিনের শেষ, আর শেষ মানেই স্মৃতি, স্মৃতি সততই করুণ। তবু দিনটা আজ বড় ভালো কাটলো। হ্যাঁ, বড় তাড়াতাড়ি কেটে গেল। উপমা, আজ একটা কথা বারবার তোমার কাছে জানতে ইচ্ছা হচ্ছে। কি? তুমি কি কথা বলতে চেয়েছিলে আমাকে সেদিন, ওই বেলুড় যাওয়ার দিন? কি কথা, কি কথা বলো উপমা? ওই না বলা কথাটা কিন্তু অনায়াসে নির্ঝর তিস্তাকে এই কদিনের পরিচয় বলে ফেলতে পেরেছে।
ওই কথাটাই আমি তোমাকে কাল রাতে টেলিফোনে বলতে চেয়েছিলাম। কি কথা? আমি তোমাকে ভালোবাসি। এই কথাটাই কি সেদিন তুমি আমাকে টেলিফোনে? আর কিচ্ছু জানতে চাই না। সূর্যাস্তকে সাক্ষী রেখে এর চেয়ে বেশি তুমি আমায় আর কিচ্ছু বলি না। উপমা, সময় আমাদের দুজনকে নিয়ে এক মজার কানামাছি খেলা খেলে গেল। খেলা না, খেলা না, লজ্জা, সংকোচ আমাদের দুজনকে নদীর দুপারে দাঁড় করিয়ে রাখলো। আমরা দুজনে দুপাশে দাঁড়িয়ে রইলাম, আর নিষ্ঠুর একটা সময় নদী হয়ে আমাদের মাঝখান দিয়ে বয়ে গেল। মাম্মাম, তোমরা এদিকটা এসো, এদিকে নদীটা খুব সুন্দর। কাকুন তাড়াতাড়ি এসো না। আচ্ছা কাকুন, মামামে না আসতে কষ্ট হবে, আপনি একটু প্লিজ ধরে ধরে নিয়ে আসবেন।